Coronavirus ni jorao haste hapang kokchabjakmani bisingtwi aboni yakumo phunogo rikha hapang rungsrungmungo kusugo tisharani bagwi chaitogwi samung khai tongo aboni bagwi Science Teacher Association ni bwkhaktwi haste hapang borokni bagwi kokchabjakmano kha kaham tei hambai yafarka srangsalo Agartala Press Club o kokthumrokni kuthumung khlai Science Teacher Association ni bwkhaktwi kokthumrokni panda khlaijakha aro manjakha association ni kasko Sunil Debnano khobui kubuni rok tini kokthumrokni kuthumungo koksaka 2017 bisini July talo খরক চুকু চিরা দক চিनै ছয় সিমং হায়াকেবা সায়েন্স টিচারংनो সেবকত langmani bisiba pungkha haponi kerong raidorgui 2017 bisini July talni simino regularni salary manani tongmani phia hasteo laithana yakshi hapang gahamkai sakthai samung khayani bagui o jorao science teacherok manthairok mana tongmani manliya science teacherok laithana bisi chuku romboi manthai manani sik salary manwa tongmani phiaba maya angui nukhungo cholinani belano tok tekto angkha baksani ba sebok kmakha laithangnai salo busuk jungjal tongmani abo koktuma thundoroni bisingtwi koksabai khnarikha সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 সম্পাদক আমার পাশে রয়েছেন আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সুনীল দেবনাথ মহোদয় আমাদের পাশে রয়েছেন আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুব্রত শাহ মহোদয় আমরা প্রথমে আপনাদেরকে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আমরা যে কালকে এক যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন এবং আমাদেরকে রেগুলার করেছেন নিয়মিত করেছেন তার জন্য আজকে এই প্রেস মিটের মাধ্যমে আমি রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি 962 জন বিজ্ঞান শিক্ষককে নিয়মিত স্কেল প্রদান করার জন্য। আপনারা জানেন আমাদের এই যে দীর্ঘ বঞ্চনার অবসান সেই বঞ্চনার অবসান গতকালকে তা সমাপ্তি হয়েছে আমাদেরকে রেগুলার পে স্কেল প্রদান করার ঘোষণা করেছেন মাননীয় রাজ্য সরকার। আমরা যখন বেকার অবস্থায় ছিলাম যখন 2010 সালে 4700 গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করেছিল তখন আমরা দেখেছিলাম একমাত্র বিজ্ঞান শিক্ষক কম নিয়োগ করা হয়েছে। সেই দাবিকে সামনে রেখে আমরা আনএমপ্লয়েড সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন তৈরি করে তৎকালীন সময়ে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করেছিলাম, এমনকি রাস্তা অবরোধ করেছিলাম, মহাকরণ অভিযান করেছিলাম। তার জন্য আমাদেরকে বিভিন্ন সময় গ্রেফতার বরণ করতে হয়েছিল এবং আমরা বিভিন্ন সময় মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছিল। সেই মিথ্যা মামলাকে আমরা ভয় না পেয়ে আমরা আমাদের আন্দোলন দীর্ঘদিন চালিয়ে গিয়েছিলাম। সেই আন্দোলনের কাছে মাথা নত করে তৎকালীন সরকার 1000 বিজ্ঞান শিক্ষক নিয়োগ করেছিলেন এবং 2012 সালে আমরা নিযুক্তি পাই। 2012 সালে আমরা নিযুক্তি পাওয়ার পর 2017 সনে আমরা রেগুলার 5 বছর সম্পূর্ণ হয়। 5 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রেগুলার হওয়ার কথা, তৎকালীন সরকার আমাদেরকে রেগুলার না করে আমাদেরকে আইনের বেড়াজলে ঠেলে দিয়েছিল। বর্তমান সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও তৎকালীন সময়ে যে আইনি বেড়াজাল আমাদেরকে ঠেলে দিয়েছিল আমাদেরকে বর্তমান সরকার রেগুলার করতে পারেনি। সরকারের সদিচ্ছা ছিল, বারবার চেষ্টা করেছিল আমাদেরকে রেগুলার করার জন্য, কিন্তু বর্তমান সরকার রেগুলার করতে পারেনি আইনি বেড়াজালের কারণে। তাই বাধ্য হয়ে আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই। মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে 6 মাসের মধ্যে যেন আমাদেরকে নিয়মিত করা হয়, সঙ্গে আমাদের সমস্ত বকেয়া যেন মিটিয়ে দেওয়া হয়। সেই মহামান্য হাইকোর্টকে সম্মান জানিয়ে রাজ্য সরকার গতকাল আপনারা দেখেছেন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিয়মিত করেছেন তার জন্য আমি এবং আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012
রাজ্য সরকারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ এবং রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে রেগুলার করেছেন, নিয়মিত পে স্কেল প্রদান করেছেন। তার জন্য আমি বারবার এই রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশনের পরিবার খুব খুশি, খুব আপ্লুত, আনন্দিত। এই আপ্লুত এবং আনন্দিত সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে যাতে আমরা শেয়ার করতে পারি, তার জন্য আমরা বিজ্ঞান শিক্ষক অ্যাসোসিয়েশন 2012 আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য সরকার যে আমাদের পে স্কেল প্রদান করেছেন তার থেকে আমরা একদিনের বেতন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দিয়ে দেব। আমরা এই রাজ্যের আপনাদের মাধ্যমে সমস্ত বিজ্ঞান শিক্ষকদের অনুরোধ করব, আপনারা এই একদিনের বেতন আমাদের সংগঠনের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আমরা যথাসময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা এটা দান করব। যেহেতু আমরা শিক্ষক, সমাজের মেরুদণ্ড, আমাদের শিক্ষকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা আমাদের থেকেই যায়। সেই সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সময় এই প্যান্ডামিক সিচুয়েশনে যতটুকু পেরেছি আমরা মানুষের পাশে রয়েছিলাম। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা খাদ্য সামগ্রী শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমরা তুলে দিয়েছিলাম। আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সামান্য টাকাও আমরা দান করেছিলাম। তৎসঙ্গে আমরা যেহেতু এই খুশি আনন্দটা সবার সাথে শেয়ার করতে পারি, তার জন্য একদিনের বেতন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দিয়ে দেব। আমরা অনেক ইতিহাসের সাক্ষী ছিলাম। আমাদের বেকার অবস্থা থেকে কালকে পরশুদিন পর্যন্ত আমরা উদ্বিগ্ন ছিলাম যে আমাদের চাকরির স্থায়িত্ব নিয়ে। আমরা চাকরি করি কিন্তু রেগুলার পে স্কেল আমরা পাচ্ছি না। সেটা এই রাজ্যের রাজ্য সরকার এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে মাননীয় হাইকোর্টকে সম্মান জানিয়ে আমাদেরকে রেগুলার পে স্কেল প্রদান করেছেন। তার জন্য আমরা আনন্দিত এবং উৎসাহিত। আগামী দিনে রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে বাস্তবে সাফল্য করে তোলার জন্য এবং সেই উদ্যোগকে বাস্তবে রূপায়িত করার জন্য আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন এবং বিজ্ঞান শিক্ষকরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে কোনোদিনই পিছপা হব না। আমরা রাজ্য সরকারের এবং শিক্ষামন্ত্রীর যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা সব সময় এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত থেকে আরও উন্নততর করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নমস্কার। কিন্তু বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের বক্তব্য, বেকার সমস্যা সমাধানে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে বেকার সমস্যা সমাধানে সরকার চাকরি দিয়ে দেবে, সবটা সরকারের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। এখন বিশেষ করে আমাদের শিক্ষাক্ষেত্রে যে এখন নিউ এটা টেটের মাধ্যমে হয়, এটা আপনারা জানেন যে টেট যারা কোয়ালিফাইড হয় তাদেরকে চাকরি দেওয়া হয়। যে বেকারদেরকে আমি অনুরোধ করব যে আপনারা টেটের মাধ্যমে বিএড করে আপনারা পরীক্ষায় বসুন, অবশ্যই আপনারা চাকরি পেয়ে যাবেন। আর একটা সরকারের পক্ষে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না, এটা আমরাও জানি, আপনিও জানেন, সবাই জানি। সেই ক্ষেত্রে আমার বেকার ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে যেন ওনারা টেট পরীক্ষায় বসে শিক্ষাক্ষেত্রে অবশ্যই আসে। টেট তো শুধু শিক্ষকের বেলায়, আর বহু সুপ্রমোদ হচ্ছে, কিন্তু পূরণ হচ্ছে না। প্লাস
এই যে আপনার জেলে আপনি নিজেই বললেন যে রাজ্য সরকার চেষ্টা করছে বেকার সমস্যা সমাধানে, তাহলে আপনারা আন্দোলন করছিলেন কেন? তৎকালীন সময়ে আমরা বলেছিলাম প্রতিটা মহকুমাতে মানে বিজ্ঞান শিক্ষকের ঘাটতি রয়েছে, খুব অভাব রয়েছে। 4700 বিজ্ঞান গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করেছিলেন তৎকালীন রাজ্য সরকার। তখন আমরা বলেছিলাম আপনারা শিক্ষক নিয়োগ করেছেন, এটা ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু আপনারা বিজ্ঞান শিক্ষক নিয়োগ করেছেন খুব কম। বিজ্ঞান শিক্ষকের অভাবে প্রতিটা মহকুমাতে একটা না একটা স্কুল বিজ্ঞান শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা যে 4700 শিক্ষক নিয়োগ করেছেন তার মধ্যে বিজ্ঞান শিক্ষকের সংখ্যাটা খুবই কম। এটা তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের এই দাবিটা মেনে নিয়েছিলেন, বলেছিলেন হ্যাঁ আমরা বিজ্ঞান শিক্ষক কম নিয়োগ করেছি। ওই দাবিটাকে সামনে রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী মহাকরণে বসে বলেছিল আমরা অতি শীঘ্রই 1000 বিজ্ঞান শিক্ষক নিয়োগ করব। সেই মোতাবেক 1000 বিজ্ঞান শিক্ষক নিয়োগের জন্য ওরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার। অন্যদের বেলায় তো এই ধরনের হওয়া উচিত নাকি কম? অন্য যারা বেকার আছে বিভিন্ন দপ্তর স্কুলে প্রচুর করে রয়েছে, এগুলো পূরণ হচ্ছে না। না দেখুন, সরকার চালাতে গেলে আমাদের মতো চাকরিজীবীরাই সরকারের প্রথম অস্ত্র। তো যারা যদি শূন্যস্থান থাকে অবশ্যই পূরণ করা উচিত, তাহলে তো অফিস আদালত চলবে না। তাহলে দেখা যাচ্ছে আপনারা যে আজকে নিয়মিতকরণ পেয়েছেন, মানে নিয়মিত স্কিম পাবেন আপনারা, তাহলে এটার জন্য ম্যাক্সিমাম অবদান উচ্চ আদালতের। হ্যাঁ, আদালত দেখুন উচ্চ আদালত না রেগুলার আমরা বাধ্য হয়ে উচ্চ আদালতে যেতে হয়েছে। কারণ কি না দেখুন, যদি সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ দেব, পাশাপাশি মাননীয় হাইকোর্টকে সম্মান জানিয়ে আমি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ কি, যদি আমরা হাইকোর্টে না যেতাম আমাদের যে আইনি বেড়াজাল ছিল ওইটা আমরা মুক্ত হতে পারতাম না। এরিয়ার আমরা 2017 জুলাই মাস থেকে। জুলাই মাস থেকে রাজ্যবাসী হিসাবে কেউ কাঁদুক, আমরা এটা চাই না। আমাদের অ্যাসোসিয়েশন কোনোদিনই চায় না এই রাজ্যবাসী, এই রাজ্যের কোনো বেকার যুবক যুবতী কেউ কাঁদুক, এটা আমরা চাই না। এটা তো রাজ্য সরকার দেখছে। না 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 প্লিজ না না প্লিজ প্লিজ দেখুন, এটা তো আইনি ব্যবস্থা, দেশের সর্বোচ্চ আদালতের উপরে তো আমাদের কথা কওয়ার কোনো অধিকার নেই। আমরা সবসময় আদালতকে সম্মান জানিয়ে আমাদের কথা বলতে হয়। যেই জায়গায় মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা তো আমাদের মাথা পেতে নিতেই হবে। অবশ্যই যদি কোনো বিকল্প ব্যবস্থা করা যায়, হ্যাঁ, যদি ওদের যদি কোনো বিকল্প ব্যবস্থা করা যায়, এতগুলি পরিবার বেঁচে গেল, এটা তো আমরাও চাই। আমরা 2012 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আরেকবার সাংবাদিক সম্মেলন করেছিলাম, যখন সুপ্রিম কোর্ট ওদেরকে 2 বছর দিয়েছিল, হ্যাঁ এক্সটেনশন দিয়েছিল, তখন আমরা সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদও জ্ঞাপন করেছি। আমরা বলেছি যে রাজ্যের একটা মানুষের যেন অভুক্ত না থাকে, রাজ্যের একটা মানুষের যেন বেকার অবস্থায় দিন যাপন না করে। আপনারা মানে সরকার একটা বিকল্প ব্যবস্থা করে চাইছেন? চাই, আমরা চাই একটা আন্তরিকভাবে তো আমরা চাই একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাক, এটা আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন এবং ব্যক্তিগতভাবে আমরা কখনোই চাই না। বিজ্ঞান শিক্ষকের পদ কি আর খালি আছে? বিজ্ঞান শিক্ষকের পদ আরো খালি আছে। অ্যাপ্রক্সিমেট বোধ হয় আরো 600-700 বিজ্ঞান শিক্ষকের পদ খালি আছে। বেকারও আছে। এখন তো শিক্ষা ব্যবস্থায় তো এখন তো টেট ছাড়া তো চাকরি দেওয়া সম্ভব না। এখন তো বিজ্ঞান শিক্ষক আর আর্টস শিক্ষক বলে কিছুই নেই, এখন সমস্ত কিছুই আসতে হবে টেটের মাধ্যমে। আর যাই হোক, আমি আর্টস স্টুডেন্ট, আমি তো পরীক্ষা দিলে বিজ্ঞান শিক্ষক হতে পারবো না। না না বলছি বিজ্ঞান তা তো
এরকম মানে বেকার আছে কি? আছে 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 ওকে